কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। হয়েছে কি, ওই আবেগে জলসা ভাবি কই ফেলেছি, কিছু মনে করবেন না ভাবি। মনে করে কি আছে নন্দদা, অনেকে আমাকে জলসা ভাবি বলেই ডাকি, আমাকে শুনতে কিন্তু ভালোই লাগে। কি করছেন? মুক্তার খোঁজ যেহেতু নিয়ে আসতে পারিনি, তুমি যেটা কবার সেটাই করবো। তোমার মা বাবা মুখে মুখে ফটো কামের বেলা লবণঙ্কা। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে পরে ঘরের মধ্যে ঢুকে যেতাম জোর করে হলিও। একটু জায়গা মতো বুঝে শুনে মারি, যদি মরে যায় না তাহলে ঋণের মানে খুনের দায় নিতে হবে করে দিলাম। এসব নিয়ে তুমি চিন্তা করো না। তখন আমি এই বৈদিকে থেকে লেমনকে বলে দিচ্ছি কোন কোন জায়গায় আঘাত করলে পরে মানুষ মারা যেতে পারে। সেই সব জায়গাগুলোতে আঘাত না করলেই তো হলো। ওরা সিডনির মতো সওয়াল, দেয়ার ফুটেজ আর সাইজ। হ্যাঁ, সে তোকে দুটোরে জড়ায় ধরা, তুই ভয়তে পলায় চলে আসলি, ইয়াকুবের বিপদের মধ্যে ফেললি। চালি তো তোরা দুটো ওরা ধরে নিয়ে আসতে পারতি। ছেলের মেয়ের প্রতি খুব দরদ না? খাতি ছিল 10 টাকা দিয়ে দিলে, আর আমি যখন খাতি যেতাম তখন 1 টাকাও দিত, তোমার কতটা কষ্ট হতো। ওরে ওরা তো ছোট মানুষ, ওরা এখন আবদার করবে না তো করবে কখন? দূর, সিরিয়ালের আগামাতা কিচ্ছু বুঝে না। অনুরাগের ছোঁয়া নাটকটা কোত্থেকে যে কনে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে যায় আল্লাহই জানে। মাঝে মধ্যে মনে হয় নাটক দেখাই বন্ধ করে দিই। এই কথা তোমার প্রতিদিনই কতি শুনি, তারপর সময় হলে স্টেশনে ধরাই বসে থাকো। কি করবো কদিন মা, সময় তো কাটানো লাগবে। বাংলাদেশের নাটক দেখতে পারো না? বাংলাদেশের নাটক করলাম অনেক মজা থাকে। সেইটা অবশ্য ভালো কইছিস, কিন্তু প্রত্যেক সপ্তাহে 2টা করে পর্ব দেখায়। পরের পর্বগুলো দেখার জন্য আবার আরেক সপ্তাহ বইয়া থাকা লাগে। আরেকটা পর্ব দেখার জন্য আরেক সপ্তাহ অপেক্ষা করা যায়? তাহলে কি নাটকের কোনো মজা থাকে কদিনই? এ কথা সবাই কয়। এই দেখ, সোনা রূপা 2টা জমজ বোন, কে রে কোন থেকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কি ভাবা যায়? সোনা হয়ে গেল অলি, আর রূপা হয়ে গেল জলি, আবার জয় হয়ে গেল রাই। অনসৃষ্টির একটা সীমা থাকা উচিত। একটু মুখ বুঝ নাটকটা দেখো দিনি মা, মনের নাটকে তুমিও অভিনয় করতে চাও। শোন মা, একটা নাটক দেখলি পারে এটার ভেতরে নিজের গল্পগুলোর খুঁজে পাওয়া যায়। তুই তো নাটক দেখিস না, তুই বুঝবে কি করে? মজা পাওয়ার সমস্যা নেই, তুমি মুখ বন্ধ করে টিভিটা দেখো। আজকাল তোর কাছ থেকে শিখা লাগবে না কেমনে আমি নাটক দেখবো। কোনভাবে তুই মুখটা বন্ধ করে টিভি দেখবে না মা? তো আমি নাটকই দেখবো না। এ তুলে, এ তোর দাদা করে রে? দাদাজান তো বাড়িতে নেই। কোথায় গেছে কই জানি? না। ও, তোর মা কোনে? মা তো ঘরে স্টার জলসা দেখতেছে। ডাক দিনি, একটু কথা বলি। ডাকি লাভ নাই, নাটকের মধ্যে অ্যাডটা দেওয়া পর্যন্ত মারে ক্রেন দিয়েও তুলি আনা যাবে না। ওরে জ্বালা রে জ্বালা, এই মরার স্টার জলসা তো দেখতেছি সব মাথা অন্য মেয়েদের বলাবি নি। তুলি, কার লগে কথা কইছিস রে মা? বাইরে কি আইছে? হ্যারিস দাদা আইছে। বোমা, ওই হুমায়ুনের কাছে আসেছিলাম কয়টা টাকা লোন নেওয়ার জন্য।
এখন নাতিন তো বলতেছে যে বাড়িতে নেই, তোমার কাছে কি কত টাকা হবি লোন নিতাম? বুঝলাম না, আমার কথা শুনে তুমি এরকম করে হাসতেছো কি জন্য? আপনার কথা শুনে হাসছি না, আসছি একজন ফকিন্নির কাছে আইছেন আপনি টাকা ধার নিতে, সেটা মনে করে হাসতেছি। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই বৌমা, তোমার শ্বশুরের সাথে আমি পরে দেখা করবো না। হ্যাঁ, এই মিসকা হয়েছে সকল শয়তানের মূল। এই মিসকার জন্য বাড়িটার মধ্যে কোনো শান্তি নাই। মিসকাটা যে কবে মরবে, ও মরলে বাড়িটার মধ্যে শান্তি ফিরাইতো। এই বাড়িতে কোনো মিসকা নেই মা, তোমার সিরিয়াল এসেছে, যাও সিরিয়াল দেখো। ঠিক কথা কইছিস তো। বললা ইয়াকুব কোনে গেল? হ্যাঁ হলমন সিগনি, এই তোর সব কোনে? ইয়াকুব তো না, ইয়াকুবের বাটন কিনে খুলে দিল। হ্যাঁ ও ভাইজান, আরে কেন তোমরা কোনে গেলে? ও ভাইজান, ও ভাইজান, এই যে আমি একটুখানি ঘরে গেছিলাম, এসে দেখি ইয়াকুব নাই। এই যে ইয়াকুবের বাটন খুলে কিছু কোথায় চলে গেছে? ইয়াকুব নাই গেল কোনে? সেটা তো করতে পারবো না, কেউ মনে হয় ওর বাটন খুলে দিয়েছে। বাঁধন খুলে দিয়েছে নাকি ও নিজেই নিজে বাঁধন খুলে চলে গেছে? ভাইজান, ইয়াকুব যে বিয়াকুব টাইপের ছেলে, ওর বাঁধন কেউ খুলি না দিলে পারে। আমার মনে হয় না ও নিজের বাঁধন নিজে খুলে যেতে পারবে। আমি বুঝতে পারতেছি না যে কার এত বড় সাহস যে আমার বাড়িতে ঢুকে ওর বাঁধন খুলে দিয়েছে পালানোর জন্য। আব্বা, একটু আগে আমি দুজন মেয়েরে বাড়ির ভিতর থেকে বাইরে যেতে দেখেছি। দুইজন মেয়ে লোক? কিনা দিনা চেহারা দেখতে পারিনি, তবে একজন বয়স্কা আর একজন মনে হলো জোয়ান মেয়ে। একজন বয়স্কা আরেকজন জোয়ান মায়া। ছায়ার মানো তো? সেটা তো আমি করতে পারবো না ফুপু, মুখ দেখলি পারি করতে পারতাম। ওরা যদি না হয় তালি পরে আমাগির বাড়িতে কার ঢুকার সাহস আছে ভাইজান? ইয়াকুবের শাড়ি দিয়ে ছায়ার মুমতাজের কি লাভ? মুমতাজ ভাবি তো কখনোই আমাগির ভালো চায় না, সে তো সব সময় চায় আমাগির কিসে ক্ষতি হবে। আচ্ছা, আপনাদের প্রতি তার রাগের কারণ কি ফুফু? সেটা তো আমি করতে পারবো না। সেটা আমি জানি। এর কি কারণ হতে পারে আব্বা? মায়ের আব্বা সবুজ আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা দুজনেই সুন্দর বন্ধুত্ব করে যাচ্ছিলাম। একসময় আমি চিন্তা করলাম যে আমাদের এই বন্ধুত্বটাকে আরো গাঢ় করার জন্য তোমার শাশুড়ির চাচাতো বোনের সাথে সবুজের বিয়ে দিয়ে দিলাম। ব্যাস, ওদেরও সংসার সুন্দর চলছিল, আমাদেরও বেশ ভালোই যাচ্ছিল। একসময় মায়ের জন্ম দিয়ে মায়ের মাটা বয়ে যায়। একসময় আমরাই পছন্দ করে সবুজের সাথে মমতাজের বিয়েটা দিয়ে দিই, কিন্তু মমতাজ কোনো দিনই মায়েরে মাইনে নিতে পারেনি। কেন আব্বা? সে তো সব জানি শুনি ওই বাড়িতে এসেছে। ওই যে সতীনের মেয়েরে সে কোনো দিন মাইনে নিতে পারেনি, সেই সাথে আমাদেরকেও সে মাইনে নিতে পারেনি। যদিও সবুজ যতদিন বাঁচা ছিল সে কোনো কিছুই করে নাই, কিন্তু সবুজ মরে যাওয়ার পর থেকে তার এই শত্রুতামিটা একটু একটু করে বাইরেই গিয়েছে। ও বউ, আমরা তো কথা কয়েই যাচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে রইছো কেন? সমস্যা নেই ফুফু, আমার ঘরের ভিতরে একদম ভাল লাগতেছিল না। আরে বৌমা, বুঝতেছো না কেন? কেউ তোমারে দেখি ফেললে পরে বড় সমস্যা হয়ে যাবে। যাও তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ বাবা, দু একটা দিন কষ্ট করো, তাহলে পরে সব ঠিক হয়ে যাবে। চলো তো, শোনো, আসো, আগে আসো ঘরে। আরে আসো দেখি। তোর দোকানে আইসি, নন্দন এক কাপ চা তো খাতেই হয়, যদিও যাই হোক
তোর দোকানে চা না খালি তো তুই আবার মাইন্ড খেয়ে বসতে পারি। সিদ্ধি ভাই খালি মাইন্ড খাও না, নন্দদা এমনও কবার পারে যে আমরা যেন তার দোকানে চা খাবার না আসতে পারি। জয় প্রেম বাবা। ওরে ভগবান, তুই তো দেখছি জ্যোতিষ হয়ে গেছিস রে। আমার মনের কথা গান আগেতেই গড় গড় করে কয়ে দিছিস। না নন্দ, কথা যেটা সত্য সেটা তো করতেই হবে, কিন্তু ভেজাল হয়েছে কি জানিস, ওই ঢাকা যে 5 স্টারের চা খাইছি তো তো সেই খায়ে রুচির একটা পরিবর্তন হয়েছে বুঝছিস। সেই কারণে তোর দোকানের চা ও তো আর রুচিতে কুলোচ্ছে না, মানে টান দিচ্ছে না আর কি। আচ্ছা কি করা যায় একটা বুদ্ধি দিয়েছি। শোনো ভাই, তোমার মতো একজন ওয়েস্টার্ন ভাবদারওয়ালা সাওয়াল আমাকে গ্রামে আসাই উচিত হয় নাই। তোমার ঢাকার থেকে ডেলিভারি ম্যানেজ করে তোমার জার্মানি চলে যাওয়া উচিত ছিল ভাই। না সেটাই ঠিক কথাই বলেছিস প্রেম, আসলে তো আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল, তারপরে আবার 5 স্টারের চা খাইয়ে ফেলেছি বুঝছিস না। একটা ঝামেলা হয়েছে না, গ্রামের এই ন্যাংটো দোকানের চা এ তো আর খাতেই রুচি হচ্ছে না, কি যে করবো এখন কথা মুখের খুব কাছে চলে আইছিল রে সিডনি, কিন্তু তুই আমার বন্ধু হওয়ায় ক্ষতি পারলাম না। আচ্ছা, আমার দোকানের চা ভালো হোক পচা হোক যা হয় হোক, তোর যদি মনে করে খাবি তাহলে আগে টাকা দিয়ে একখান টোকেন নি। তোর চায়ের ভিতর সর্বোচ্চ একটু কফির গুঁড়ো ছিটিয়ে দিতে পারি, সেটাই তোর 5 স্টারের চা মনে করে খাই নিতে হবে। চায়ের মধ্যে কফির গুঁড়ো দিলে কি আর 5 স্টারের চায়ের স্বাদ হবে রে? কোনোদিন হবে না, জীবন অতি ভালো। ওই দিন আমাদের নিয়তি হচ্ছে আমরা 5 স্টারের নাইমে নন্দর মন্দ দোকানে ঢুকে পড়বো। দে দুটো টোকেন দে নন্দ। একদিন চিঠি দিয়া হবে রে ডাকাতি, সর সর। একদিন চিঠি দিয়া হবে রে ডাকাতি গ্রামবাসী দেশ, একদিন চিঠি দিয়া হবে রে ডাকাতি। কিদা মামা নাকি? মামা আর একটু আসতে পারে, তুমি চা খাতে পারতো এক কাপ, এখন তো আমাদের টোকেন ল হয়ে গেছে। আর তাতে অসুবিধা কি? মামা আবার টাকা দিয়ে নতুন করে টোকেন নিয়ে চা খাবে, অসুবিধা কি? আর টোকেন নিচ্ছে তোমাদের মামা। আজকাল সেবের টাকা বাকি রেখে চলে যায়, সে আবার নিজের টাকা খরচ করে খাবি চা। এ নন্দা কি করছে সেটা? সেদিন মামা সেভ করলো, টাকা না দিয়ে চলে গেল। এ মামা, তোমার পকেটের টাকা শর্ট করলো কিরাম করে কদিন? আমি তো আর বাপের ঘড়ি মায়ের গহনা বেচে নিজের প্রয়োজন মিটাতে পারিনি, এই জন্য মাঝে মধ্যেই আমার পকেটে একটু টান পড়ে ভাগ্নে প্রেম কুমার। মামা মনে কয় কাউরি ইঙ্গিত করি কথা গান কলে। শোন নন্দ, মামা হচ্ছে একটা নদী ভাঙা মাল। ভিটে বাড়ি তো নেই, আমাদের গ্রামে আয়েছে, আমি থাকতেছে আত্মীয় স্বজনের সঙ্গে, এক ধরনের অযাচিত অতিথি বলতে পারিস। তো এসব অতিথির কথা কানে নিলে তো চলবে না, কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, না তো বাটামকে ধ্বংস হয়ে যাবে না। এ নন্দা, তুমি একটা কাজ করো, তুমি আমাদের আরেকটা টোকেন দাও দিন। মামা চা খাবো না এ কথা কিন্তু কওয়া যাবে না, নন্দলালের দোকান থেকে চা কিন্তু তোমার খাওয়াই লাগবে। না হলে মামা আমরা চায়ের বদলে কিন্তু মাইন খাবো। একটা চায়ের দোকানে এরকম বেলাইন প্রকৃতির ফাউল সালপাল যদি আড্ডা মারে, সেখানে আমার মতো হাই কোয়ালিটির ভদ্রচিত্র খরিদ্দার কি করে বসে থাকে? আমি তো ওরে বাবা, আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি বাই সিডনি, তার জন্য জার্মানির গার্ল জেনিফার বসে থাকে, আর তুমি নদী ভাঙ্গা মাল। হ্যাঁ, তুমি আমাদের নন্দের দোকানে বসে থাকতে পারো না। না রে, চলে গেছে রে। আইয়ে মামা অবশ্যই কথা তাকে বানাতে পারবি? চা পারবো না কেন? একদিনের চেষ্টা তরিত করে কি হয়, যদি 1 স্টার মানেরও হয়, হ্যাঁ, তাহলে কালকে কাপ 10 টাকা যা। ভিতর সর্দার জয়নাল, ওই বাড়িতে যারে যেখানে পাবি সেখানে একেবারে সাইজ করে ফেলবি, বুঝছিস? আর ওই ইয়াকুবরে নিয়ে ওই বাড়িতে বাইরে হওয়ার আগেই ওই বাড়ি আগুন দিয়ে জ্বালায় পুরায় একদম সারখার করে দিয়ে আসবি। ভাই সেটা আপনার বলতে হবে না, জানেন না আগে কই করেছি? আগে যাই আনি, দেখেন কি করি। ওরে এত কথা করছিস কি জন্য? আমি তো সেটাই বুঝলাম না। এত কথা খারাপ খারাপ
কিটা ও কিটা রে এই ইয়াকুব না হ্যাঁ ইয়াকুবই জানিস ভাই তো আমাদের ইয়াকুব এই ইয়াকুব তুই কই দিস হায় মোড়ল সাহেব, বহু কষ্টে বাসে ফিরেছি। আপনাদের বাড়ি যেতে চাইছিলাম, শরীর পারেনি, তাই এখানেই বসে রয়েছে। তোরা অনেক অত্যাচার করিস না? সেটাও কি আমার মুখিতে কওয়া লাগবে? আমার বডির কন্ডিশন দেখেও কি বুঝবার পারতেছেন না? আমরা তো তোরই উদ্ধার করতে যাচ্ছিলাম ইয়াকুব। তোর সাথে যদি দেখা না হতি তাহলে পরে তো আজকে ওই ক্যাসিও মাস্টারের বাড়ি আগুন দিয়ে জ্বালায় পুরো একবারে দোজক বানায় দিয়ে আসতাম। তুই কিরাম করে ওদের হাতের তুই নিজেরা ছাড়াইছিস? সে এক বিরাট ইতিহাস পিতরদা। এই আমি তো ভাবেছিলাম পরপরে যাবার টিকিট পাই গেছি। তোমাদের সাথে যেই যে এখন দেখা হবে তা কিছুক্ষণ আগেও ভাবতে পারিনি সেটা। এই মোরসা আমার হাতখানা একটা সিমটি কাটে দেন দেখিনি। তুই হাত সিমটি কাটতে বলতেছিস কেন? ওরে তালি পরে বিশ্বাস করতে পারতাম যে আমি বাইসে গেছি। এই তুই এত কথা করছিস কেন ইয়াকুব? সেটা খবর পারিস? হ্যাঁ এখন তুই ঠিক করে ক, তোর কি সারাই দিয়েছে নাকি নিজে নিজে সারাই আইছিস? আরে এই যে ছায়া আর ছায়ার মা, ওরা দুইজনই মিলে আমারে বাঁচাই দিচ্ছে। ওরা যে এত ভালো মানুষ আমি তো আগে জানতাম না। ওরা তোরা কিরাম করে বাঁচালো? আমারে তো ওরা ওগের বাড়ির ওই বারান্দার খুঁটির সাথে বাইরে রাখেছিল। ড্যানিশ ভাই, কি করছিস? তোর সাথে ইরাম খারাপ আচরণ করেছে? তালি পরে করছি কি, রক্ষে সন্ধ্যের পর ওগের বাড়ির বাইরে কেউ ছিল না। আমার তো আবার ভয় হচ্ছিল ওই শেল খাটাস আইসে যদি কামড়ে দিত তখন আবার কি হতো পিতরদা? তোর খুব কষ্ট হয়েছিল ইয়াকুব? আমার দুই চোখের চারিদিকে যখন ঘোর অন্ধকার, একমাত্র বাসার প্রদীপখানাও যখন নিভে গেল মোরল সাহেব, ওই অন্ধকারে হঠাৎ করে দেবদূতের মতো মা মেয়ে এসে হাজির হলো। উহরে কি যে মায়ার বাঁধনে আমার হাতের বাঁধনখানা খুলে দিল পিতরদা, আর আমার কলো যে যাও ইয়াকুব, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মোরল সাহেব, আমার মনটা একদম জুড়ে হয়ে গেল। প্রথম ছায়ার মা একটা কাজের কাজ করে দেখালো। আচ্ছা আব্বা, ওই ইয়াকুবরে তো আর উদ্ধার করতে হচ্ছে না, ওই তো পাইয়ে গেলাম। তো এখন কি ওই ক্যাসিও মাস্টারের বাড়ির দিক যাবো নাকি নিজেদের বাড়ির দিক যাবো? না আর ঝামেলা করে কি লাভ? ঝামেলা কোন আর যাই কোন, এই অপমানের প্রতিশোধ কিন্তু নিয়েই লাগবে ড্যানিশ ভাই। নিয়েই লাগবে কিন্তু ড্যানিশ ভাই। নেওয়া তো লাগবেই, সেটা আমি জানি। প্রতিশোধ নিতে হবে, নিব। কিন্তু এখন তুই উত্তেজিত হয়ে কিছু করা যাবি না। যা করতে হবে ঠান্ডা মাথায় প্ল্যান পরিকল্পনা করি, তারপর করতে হবে। হ্যাঁ ড্যানিশ একবার ঠিক কথা কইছে, এখন বাড়ির দিক চলে। তোরা ধর ওকে নিয়ে চল। ভাবি, ভাবি, ও ভাবি, আসতে তো দেরি করলা যে? তার আমি কি বেকার নাকি? আমার কাজ থাকতেই পারে, আমার খুব তা ছিল, কাজ ছিল তাই দেরি রেখে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এত তাড়াহুড়ো করো না তো, তোমার থেকে বেশি আমার তাড়া আছে। শোনো, একটু পরেই অলি হচ্ছে পানিতে ডুবে মরবে। ওরে এত জোর করলে হবি না তো। তো বুঝতে হবে আমি একজন রাইজিং সাংবাদিক, আমার অনেক চাপ থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে। বাবারে আমার রাইজিং সাংবাদিক, ভাবির কাছে যেহেতু আইছো, তোমার মাথার সকল চাপ আমি দূর করে দিব। এই যে কথাটা বলা না, ভিতরটা ঘুরে গেল। এর জন্যই আমার তোমার খুব ভালো লাগে, বুঝতে পারিস? আপন মনে করে এটা আমার দোল খাটাও না, এই জন্যই পাই না কার কাছে। ভাইরে, আমার একটু উপকার করা যায় না? শোনো, টাকা পয়সা ছাড়া অন্য যে কোনো উপকার আমার করতে আমি করতেই পারবে। এর টাকা পয়সাটা আমার নেই। দূর, টাকা পয়সার কোনো বিষয় না। ভাই, তুমি আমার একটা নিউজ করে দিতে পারবা? নিউজ? কিসের নিউজ করবি? আমার শ্বশুরের নিউজ। হনুমান কাকারে নিয়ে নিউজ? কে? তার আবার কি হয়েছে? হনুমান চাচা না, কও হুমান চাচা। নামটাও এখন পর্যন্ত ঠিক মতো করতে পারলা না। ওরে বিজা চাল বাজা, সেটাই মুড়ি বাজা। এর আসল ঘটনা কি আছে সেটা কও। ওরে প্রেম কুমার, আমার জন্য তোমার একটা নিউজ করে দিতে হবে। এই বুইরা খাটাসের জ্বালায়
আমাগো সংসার তো সংসার নাই, এমন কিপনের কিপন, সে তো বাজার সদর ঠিক মতো করে না, একটা কাপড়ও ঠিক মতো কিনে দেয় না। তারপর একটা কথা শুনবা, তোমার ভাই বিদেশ যাওয়ার সময় যে টাকাটা নিছে সেইটার পর্যন্ত সে সুদ গণ্যা গণ্যা নেয়। এসে ধারাঘাড়া বাদ দিয়ে আসল ঘটনা খুলে কথা বলছো দিদি। এই যে তোমার আমি এতক্ষণ যা কইলাম সেটা নিয়ে তুমি আমার একটা নিউজ করে দিবা। ওরে এটা নিয়ে নিউজ করার তো কিছু নেই, তোমার কি মনে হয় এসব নিউজ বাজারে চলবে? কেন এটা নিউজের বিষয় হবে না কেন? এই যে একটা শ্বশুর তার বৌমারে কিভাবে দিনের পর দিন বিষয় তুলতেছে, এর চেয়ে বড় নিউজ আর কোথায় পাবা? আচ্ছা ধরো তোমার কথা আমি নিউজ করে দিলাম, তা তোমার কি লাভ? এই যে নিউজটা হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ যখন জানবে যে সে সুদ খায়, ঘুষখোর, এগুলো জানার পরে গ্রামের মানুষ যখন তাকে সিসি করবে, আমি শুধু সেটাই চাই। আরেকটা কথা চিন্তা করো, লোক লজ্জার ভয়ে এই সুদ খাওয়া আর কৃপণতা যদি একটু কমে আসে, তাহলে সেটা কত ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, ভালো মতো ভাবি নেই, দেখি কি করা যায়, পরে জানাবো। বুঝছি, তার মানে নিউজ তুমি করবে না। আমিও জানি কেমনে নিউজ করাইতে হয়, আসবা তো আবার আমার কাছেই। আমার বৌদি হচ্ছে আমেরিকানদের মতো সৈরাচারী, এটা আমি হারে হারে টের পাচ্ছি। মাস্টার, আপনি ছেলে আজকের তনি আবারও সাহিত্যে প্রেম বলেন, মানবিক প্রেম বলেন, যে কোনো প্রেমের বিষয় আপনি সামলিরে পড়াইতে পারেন। বিশেষ বিবেচনায় আমি এমন নিষেধাজ্ঞা তুলে নিছি। বাড়ি থেকে যুবতী হওয়া, কেন্দ্রে মরছে অসহায় বাবর। সাতক্ষীরা জেলার কলারুয়া থানার জয়নগর গ্রামের বিশিষ্ট সমাজদরদী বাবর মোড়লের একমাত্র মেয়ে মুক্তা গত 2 দিন ধরে উধাও। ধারণা করা যাচ্ছে যে অচেনা কোনো ছেলের টানে সারা দিয়ে বাড়ি থেকে চিরতরে নিরুদ্দেশ হয়েছে। বাবর মোল্লা চামচামার মারিছে, আমার মুখ খুলে গেছে। সেই ছবি তুলে তুই যদি পেপারে ছাপা দিস, হ্যাঁ, তাহলে আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, সবাই কি মনে করবে রে? হ্যাঁ, আমার মানুষজন বলতে কি সমাজে কিছু থাকবে? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।